প্রিভিয়াসলি শোন আমাদের এক্সাম্পল 2 এর এই কিউ এর প্রবলেমটি সলভ করতে আমরা এই টোটাল কিউটিকে কম্পেয়ার করছি একটি লিঙ্ক লিস্টের সাথে, এবং এই লিঙ্ক লিস্টের প্রত্যেকটি নোডে রয়েছে দুটি করে চেম্বার, যার একটি চেম্বারে রয়েছে স্টোরড ডাটা এবং অপর চেম্বারটিতে রয়েছে একটি নেক্সট পয়েন্টার, যেটি বেসিক্যালি কানেক্টেড রয়েছে পরবর্তী নোডের সাথে। সো এই হচ্ছে লিঙ্ক লিস্টের প্রত্যেকটি নোডের সিম্বল স্ট্রাকচার। এখন আমরা প্রাইমারিলি এই প্রবলেমটি সলভ করব একটি লুপ ব্যবহার করে বা ইটারেটিভ অ্যাপ্রোচে। সো বেসিক্যালি দিস ইজ দ্য কোড, অ্যান্ড এই কোডে আমরা প্রথমে টেম্পোরারি একটি ভ্যারিয়েবল ধরে নিয়েছি এই পার্সন বা হেড পয়েন্টারটির একটি অল্টারনেট হিসেবে, সো দ্যাট আমরা এই লিঙ্ক লিস্টের হেডটিকে হারিয়ে না ফেলি। তারপর আমরা নিয়েছি একটি কাউন্টার ভ্যারিয়েবল, অ্যান্ড এই যে লুপ, এই লুপটি বেসিক্যালি লিঙ্ক লিস্টের লেন্থের সমান সার্কুলেট হয়ে তারপর এই কাউন্ট ভ্যারিয়েবলে ইটারেশনের মাধ্যমে আলটিমেটলি এই টোটাল লিঙ্ক লিস্টের লেন্থটি কাউন্ট হয়ে থাকে। অ্যান্ড ইটারেশন স্টার্ট হওয়ার পর আমাদের ফার্স্ট টাইম যখন লুপটি সার্কুলেট হয় তখন সি এর ভ্যালু থাকে 0, সেকেন্ডলি আরেকবার সার্কুলেশনের পরে সি ইকুয়ালস 1 হয়ে যায়, তারপর 2, 3, 4, অ্যান্ড লাস্টলি যখন নোটটি নান হয়ে যায় তখন সি এর ভ্যালু হয়ে যায় 5, এবং নোটটি নান হয়ে যাওয়ার মাত্রই এই লুপটি এন্ড হয়ে যায় এবং লুপ থেকে বের হয়ে যায়, অ্যান্ড আমাদের সি এর ভ্যালুটি রিটার্ন হয়ে যায়। So this is all the simplest procedures of counting the length of a linked list using a simple while loop. আচ্ছা, তো সেম প্রবলেমটি আমরা এখন রিকার্সিভ ওয়েতে সলভ করব। রিকার্সিভ ওয়েতে সলভ করার জন্য আমরা সেম একটি লিঙ্ক লিস্ট হিসেবে অ্যাজিউম করে নিচ্ছি কিউটাকে। তারপর এই হচ্ছে আমাদের রিকার্সিভ কোডটি, অ্যান্ড এই রিকার্সিভ কোডটিতে আমরা সি ইকুয়ালস 0 অর্থাৎ একটি সি প্যারামিটার নিয়েছি যার একটি ডিফল্ট ভ্যালু 0 রয়েছে, সো দ্যাট আমরা এই টোটাল ফাংশনটিকে যখন পরে কল করব তখন জাস্ট একটি প্যারামিটার, এই প্যারামিটারটি শুধুমাত্র পুট করার মাধ্যমে কল করতে পারি। অ্যান্ড এই রিকার্সিভ ফাংশনটির বেস কেস হচ্ছে যদি পার্সন ইকুয়ালস নান হয়ে যায়, অর্থাৎ যখন রিকার্সিভলি কোডটি রান হতে হতে এই স্টেজে চলে আসবে তখন এই সি এর ভ্যালুটি প্রিন্ট হয়ে যাবে। অ্যান্ড প্রত্যেকটি রিকার্সিভ কলের সময় আমরা সি এর একটি করে ভ্যালু ইনক্রিমেন্ট করেছি, অর্থাৎ প্রত্যেকটি রিকার্সিভ কলের সময় এই সি ভ্যারিয়েবলটিতে 1 করে ইনক্রিমেন্ট হতে থাকবে। আচ্ছা, তো আমরা এখন একটু ট্রাই করি এই কোডটি সিমুলেট করে দেখার। ফার্স্টে আমরা সিমুলেশনের সুবিধার্থে এখানে সি ইকুয়ালস অর্থাৎ সি ভ্যারিয়েবলটি প্রত্যেকবার ট্র্যাক করার ট্রাই করব। অ্যান্ড সিমুলেশন এই স্টার্ট হলো। ফার্স্টে সিমুলেশনের সময় আমাদের ফার্স্ট ইনপুটটি সেটি হচ্ছে পার্সন 1, অর্থাৎ এই পার্সনটি বা লিঙ্ক লিস্টের হেডটিকে আমরা এখানে ইনসার্ট করে দিলাম। অ্যান্ড লিঙ্ক লিস্টের হেডটি ইনসার্ট করার পর অবভিয়াসলি হেড ইকুয়ালস হেড নট ইকুয়ালস নান, অর্থাৎ পার্সন নট ইকুয়ালস নান, তো চলে যাবে এলস ব্লকে। অ্যান্ড এলস ব্লকে চলে গেলে ডেফিনেটলি আরেকটা রিকার্সিভ কল হবে। রিকার্সিভ কলের সময় ফার্স্টে তো সেকেন্ড প্যারামিটার হিসেবে 0 হয়ে যাবে, তারপর এই সেকেন্ড প্যারামিটারের একটি করে ইনক্রিমেন্টাল ভ্যালু যেহেতু রয়েছে C+1, সো অবশ্যই এখানে সেকেন্ড রিকার্সিভ কলের সময় 0+1 এখানে ইনপুট হিসেবে যাবে। তারপর সিন্স পার্সন 3 ডাজ এক্সিস্ট, তাহলে এখানে আবার এলস ব্লকে চলে যাবে। তারপর আরেকটি রিকার্সিভ কল হবে, পার্সন 4 এক্সিস্ট করে তাই আবার একটি রিকার্সিভ কল হবে, পার্সন 5 এক্সিস্ট করে তাই আবার একটি রিকার্সিভ কল হবে, অ্যান্ড পার্সন 6 একটি সিউডো পার্সনও এখানে এক্সিস্ট করে, সেটি হচ্ছে নান। অ্যান্ড আরেকবার কল যাবে, যখন নানে চলে যাবে তখন আলটিমেটলি এটি বেস কেসে চলে যাবে, পার্সন ইকুয়ালস নান হয়ে যাবে, তখন হচ্ছে এই আমাদের আউটপুটটি প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ সি এর তখনকার যে ভ্যালু সি ইকুয়ালস 5, অ্যান্ড এই সি ইকুয়ালস 5, 4 + 1 = 5 এখানে প্রিন্ট হয়ে যাবে। অ্যান্ড এরকম ইনক্রিমেন্টাল ওয়েতে আমরা সি নামক একটি হেল্পার ভ্যারিয়েবল বা মেমোরি ভ্যারিয়েবল যেটাই বলি না কেন নিয়ে সেখানে এই প্রত্যেকটি রিকার্সিভ করার সময় আমরা এক এক করে ইনক্রিমেন্ট করেছি, এবং লাস্টলি যখন এটি নান বা লিঙ্ক লিস্টের টেলে চলে এসেছে তখন আমরা প্রিন্ট করে দিয়েছি সেই ইনক্রিমেন্টাল ভ্যালুটি, লাস্ট ইনক্রিমেন্টাল ভ্যালুটি যেটি হচ্ছে 5। সো বেসিকলি এই অ্যাপ্রোচ ফলো করে রিকার্সিভলি আমরা এই প্রবলেমটি সলভ করেছি। এখন আমরা যদি একটু নোটিস করি আমাদের এই কোডটি লিঙ্ক লিস্টের ফার্স্ট থেকে লাস্টের দিকে ঠিকই গিয়েছে, বাট ফেরত কিন্তু আসেনি, অর্থাৎ এই ভ্যালুটি 5-এর এই ভ্যালুটি কিন্তু এই ফার্স্ট পার্সনের কাছে ফেরত আসেনি। অ্যান্ড এখন আমরা দেখব সেকেন্ড অ্যাপ্রোচ। এটা ছিল আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ রিকার্সিভলি প্রবলেমটি সলভ করার। তো এখন আমরা সেকেন্ড অ্যাপ্রোচটি দেখে নিই। সেকেন্ড অ্যাপ্রোচে অ্যাজ ইউজুয়াল আমরা একটি লিঙ্ক লিস্ট হিসেবে ধরেছি, অ্যান্ড এটি হচ্ছে সেকেন্ড অ্যাপ্রোচের ফাংশনটি, যেখানে শুধুমাত্র একটি প্যারামিটার রয়েছে, সেটি হচ্ছে লিঙ্ক লিস্টের হেড বা পার্সন 1 যেটাই বলি না কেন আমরা। অ্যান্ড বেস কেসটি হচ্ছে পার্সন যদি নান হয়ে যায় তাহলে রিটার্ন হবে 0, এটি একটু নোটিস করার মতো বিষয়।
যদি পার্সন ইকুয়ালস নান হয়ে যায়, অর্থাৎ আমাদের লিঙ্ক লিস্টের লাস্টে চলে আসে কোডটি রিকার্সিভলি কল হতে হতে, তাহলে রিটার্ন হবে 0। অ্যান্ড যদি পার্সন নট ইকুয়ালস টু নান হয়, তাহলে এলস ব্লকে চলে যাবে কোডটি, তখন রিটার্ন হবে 1 প্লাস একটি রিকার্সিভ কল, সেটির মধ্যে রয়েছে পার্সন ডট নেক্সট। তো আমরা এই কোডটি অবশ্যই সিমুলেট করা ট্রাই করছি এখন। ফার্স্ট অ্যাজ ইউজুয়াল ফাংশনটি যখন আমরা কল করলাম, তখন আমরা পার্সন 1কে প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম। সিন্স পার্সন নট ইকুয়াল টু নান, তাহলে চলে যাবে এই এলস ব্লকে, অ্যান্ড আরও একটি রিকার্সিভ কল হবে, অ্যান্ড এই রিকার্সিভ কলের সাথে 1 অ্যাড হবে, অর্থাৎ এই ফাংশনটি একটি ভ্যালু রিটার্ন হবে, সেই ভ্যালুর সাথে এই 1 যোগ হবে। আচ্ছা, তারপর সিন্স আমাদের পার্সন 3 এক্সিস্ট করে, তাহলে আরেকবার রিকার্সিভ কল হবে, কারণ কোডটি এলস ব্লকে চলে যাবে। পার্সন 3 সঙ্গে একটি রিকার্সিভ কল হলো, তারপর পার্সন 4 যেহেতু এক্সিস্ট করে সেহেতু আরেকটি রিকার্সিভ কল হবে, অ্যান্ড লাস্টে পার্সন 5ও এক্সিস্ট করে, আরেকটি রিকার্সিভ কল হলো, অ্যান্ড একটি সিউডো পার্সনও এখানে রয়েছে, সেই হচ্ছে নান, তাই আরেকটি রিকার্সিভ কল হলো। অ্যান্ড নান যখন কল হলো, তখন আমাদের বেসিকলি কোডটি রিকার্সিভলি কল হতে হতে লিঙ্ক লিস্টের লাস্ট পর্যায়ে চলে গিয়েছে, এইখানে চলে এসেছে কোডটি। অ্যান্ড সিন্স যদি পার্সন নান হয়ে যায়, তাই সেক্ষেত্রে এই আমাদের কোডটি বেস কেসে চলে যাবে, অ্যান্ড রিটার্ন হবে 0। অ্যান্ড রিটার্ন 0 হবে কী হয়, এক্ষেত্রে এই 0টি সিন্স একটি রিটার্ন ভ্যালু, তাহলে আমাদের এই ফাংশনটুকুর একটি ভ্যালু হবে, এই ফাংশনটুকুর ভ্যালুটাই হচ্ছে এই 0। একটু কেয়ারফুলি নোটিস করা ট্রাই করি আমরা। এই যে এই রিকার্সিভ কলটি, এই যে আমরা ফাংশনটিকে কল করলাম, কাউন্টার ফাংশনটিকে কল করে এখানে একটি নান ইনসার্ট করলাম। নান ইনসার্ট কলে সিন্স আমাদের এই পার্সনের ভ্যালু যখন নান হয়ে যাবে, তখন রিটার্ন হবে 0, তাই এইটুকের যে ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু 0। আচ্ছা, রিটার্ন হয়ে এখানে চলে গেল 1 প্লাস 0 ইকুয়ালস কত, 1 প্লাস 0 ইকুয়ালস 1। এখন এই 1-এর ভ্যালু সেমভাবে রিটার্ন হয়ে এখানে চলে আসলো, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস কত, 2। এই 2 কিন্তু এখন রিটার্ন হয়ে এখানে চলে আসলো। 2 রিটার্ন হয়ে এখানে চলে আসার পর 1 প্লাস 2 ইকুয়ালস কত, 3। তারপর 3 আবার এখানে রিটার্ন হয়ে চলে আসলো। 3 চলে আসার পর এখানে এই যে 1 আছে, 1 প্লাস 3 ইকুয়ালস 4, অ্যান্ড লাস্টলি 4 এখানে চলে আসলো। 1 প্লাস 4 ইকুয়ালস কত, 5। 1 প্লাস 4 ইকুয়ালস 5, অ্যান্ড সিন্স আমরা এই ফাংশনটি কল করেছি, এই ফাংশনটি কল করলে যে রিটার্ন ভ্যালুটি পাওয়া যাবে, রিটার্ন ভ্যালুটি হচ্ছে 1 প্লাস কাউন্টার পার্সন 2, অ্যান্ড এই কাউন্টার পার্সন 2 এর যে ভ্যালুটি চলে আসছে, সেই ভ্যালুটি হচ্ছে 4, অ্যান্ড সিন্স এখানে 1 ছিল, 1 এই 1, অ্যান্ড 1 প্লাস 4 ইকুয়ালস 5, যে 5টা এখানে আলটিমেটলি রিটার্ন হয়ে গিয়েছে, অ্যান্ড আমাদের যে ভ্যালু, সেই ভ্যালুটি চলে আসছে এইখানে ফার্স্ট রিকার্সিভ কলে। সো আলটিমেটলি এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কোডটি এখানে ঠিকই আসছে, এই কোডের মাধ্যমে আমরা ঠিকই লিঙ্ক লিস্টের টেলে পৌঁছাতে পেরেছি, এবং এই টেল থেকে রিটার্ন থেকে কিন্তু আবার হেডে চলে আসছে। এই ফার্স্ট পার্সনের কাছে কিন্তু ভ্যালুটি চলে আসছে, অ্যান্ড দ্য ভ্যালু ইজ 5। সো দিস ইজ দ্য সেকেন্ড অ্যাপ্রোচ অফ সলভিং দিস প্রবলেম রিকার্সিভলি। আমরা সেকেন্ড অ্যাপ্রোচ ফলো করে রিকার্সিভলি এই লিঙ্ক লিস্টের লেন্থটি কাউন্ট করে ফেললাম। আচ্ছা, এখন একটু কেয়ারফুলি নোটিস করা লাগবে, সেটি হচ্ছে হুইচ অ্যাপ্রোচ ইজ বেটার। ডেফিনেটলি এর অ্যান্সার আমরা উইদিন আ ফিউ সেকেন্ডস খুঁজে বের করবো। আচ্ছা, আমরা যদি অ্যাপ্রোচ 2 এর দিকে তাকাই, অ্যাপ্রোচ 2 এর ক্ষেত্রে আমরা লিঙ্ক লিস্টের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ট্রাভার্স করেছি, এবং লাস্টে থেকে আবার ভ্যালুটি রিটার্ন হতে হতে ফার্স্টে চলে আসছে, বা হেডের কাছে চলে আসছে, বা ফার্স্ট পার্সনের কাছে চলে আসছে। অ্যান্ড অ্যাপ্রোচ 1-এ আমরা ফার্স্টে থেকে লাস্ট পর্যন্ত ট্রাভার্স তো করেছি, এবং ট্রাভার্স করার সময় একটি হেল্পার ভ্যারিয়েবলের মধ্যে প্রত্যেকটি নোট ক্রস করার সময় 1 করে ইনক্রিমেন্ট করেছি, এবং 1 করে ইনক্রিমেন্ট করার পর আলটিমেটলি যখন আমরা লিঙ্ক লিস্টের টেলে চলে আসছি, টেলে চলে আসার পর যে ইনক্রিমেন্টেড ভ্যালুটা, লাস্টলি ইনক্রিমেন্টেড ভ্যালুটা, সেটা হচ্ছে এই লিঙ্ক লিস্টের লেন্থ, সেটা 5, সেটা আলটিমেটলি প্রিন্ট করে দিয়েছি। অ্যান্ড প্রিন্ট যেহেতু করেই দিয়েছি, তাহলে তো এই ভ্যালুটির আর সামনের দিকে নিয়ে আসার কোনো দরকার নেই, রিটার্ন ভ্যালুটি তো আমাদের দরকার নেই। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের জাস্ট আমরা ট্রাভার্স করে লাস্টের দিকে এসেছি লিঙ্ক লিস্টের, আমরা কিন্তু রিটার্ন ভ্যালুটি সামনে আবার পাস করিনি। সো সিন্স আমরা যখন কনসেপ্টটি ক্লিয়ার করছিলাম প্রিভিয়াস লেকচারে, তখন আমাদের রিকার্শনের একটি কন্ডিশন ছিল, সেটি হচ্ছে রিকার্শনে রিটার্ন হতে হতে
ফার্স্ট পার্সনের যে মেসেজটি, ফার্স্ট পার্সনের মেসেজটি কিন্তু লাস্টে যাবে, অ্যান্ড লাস্টে যাওয়ার পর আবার সেটি যখন এটার বেস কেসে চলে যাবে, লাস্টে আসছে মানে কি, বেস কেসে চলে আসছে, বেস কেসে চলে আসছে মানে ভ্যালু রিটার্ন করবে। এক্ষেত্রে ভ্যালু কীভাবে রিটার্ন করবে, জাস্ট হচ্ছে এই যে লাস্ট পার্সন তিনি তাকে কাউন্ট করা স্টার্ট করবেন, অ্যান্ড তার কাউন্টের ভ্যালু তো অবশ্যই 1ই হবে। 1 রিটার্ন করলেন তিনি সেকেন্ড পার্সনের কাছে, সেটা হচ্ছে 2, অ্যান্ড এভাবে 2 হয়ে গেল এখানে 3 হয়ে গেল এখানে 4, অ্যান্ড লাস্টলি এখানে চলে আসলো 5। সো আমাদের রিকারশনের কন্ডিশন হচ্ছে কোডের মাধ্যমে আমরা ফার্স্টে ট্রাভার্স করে লাস্টে যাওয়ার পর রিটার্ন ওয়েতে একটি ইনক্রিমেন্টেড ওয়েতে বা সামেশনের মাধ্যমে যে ভ্যালুটি আনবে সেটা আমরা এখানে একদম ফার্স্টে নিয়ে আসবো, সো দ্যাট যে পার্সনটি এই রিকার্সিভ কলটি শুরু করেছে তার কাছে অটোমেটিক্যালি রেজাল্টটি চলে আসে। সো অবভিয়াসলি আমাদের অ্যাপ্রোচ 2 সেটি এটার সাথে একদমই ফ্যামিলিয়ার লাগছে। রিকার্শনের যে বেসিক কন্ডিশনটি ছিল সেটির সাথে অ্যাপ্রোচ 2 এর অ্যাপ্রোচটি একদম মিলে গিয়েছে। সো তাহলে অফকোর্স অ্যাপ্রোচ 2 এর যে প্রসিডিউর সেটি হচ্ছে দি অ্যাকচুয়াল রিকার্সিভ অ্যাপ্রোচ বা অ্যাকচুয়াল রিকার্সিভ প্রসিডিউর। এখন আমরা আমাদের ফার্স্ট অ্যাপ্রোচে ব্যাক করে যাই, সেটি হচ্ছে আমরা এই যে লুপের মাধ্যমে যে লিঙ্ক লিস্টের লেন্থটি কাউন্ট করেছি সেখানে। আচ্ছা, আমরা যে লুপের মাধ্যমে লিঙ্ক লিস্টের লেন্থটি কাউন্ট করেছি সেখানে আমরা একটি হেল্পার ভ্যারিয়েবল নিয়েছি, সি, অ্যান্ড এই সির মধ্যে সামেশনের মাধ্যমে বা ইটারেশনের মাধ্যমে আমরা আলটিমেটলি লিঙ্ক লিস্টের লেন্থটি কাউন্ট করেছি, এবং লিঙ্ক লিস্টের লেন্থটি কাউন্ট করার পর আমরা এক্ষেত্রে জাস্ট রিটার্ন করে দিয়েছিলাম, বাট আমরা অ্যাপ্রোচ 1-এ সেটা জাস্ট এখানে প্রিন্ট করে দিয়েছি। সো আলটিমেটলি আমাদের এই লুপের সাহায্যে বা ইটারেটিভ অ্যাপ্রোচে যে প্রবলেমটা আমরা সলভ করেছি সেটি কিন্তু আমাদের রিকার্সিভ ফার্স্ট অ্যাপ্রোচের সাথে একদমই মিলে যাচ্ছে। সেটি হচ্ছে আমরা জাস্ট লিঙ্ক লিস্টটিকে ট্রাভার্স করতে করতে লাস্ট পর্যন্ত চলে আসছি, অ্যান্ড ট্রাভার্সিংয়ের সময় আমরা ইনক্রিমেন্টাল ভ্যালুগুলো একটি হেল্পার ভ্যারিয়েবলে স্টোর করেছি, এবং লাস্ট মোমেন্টে এসে যখন ট্রাভার্সিং শেষ হয়ে গিয়েছে আমাদের লিঙ্ক লিস্টের হেডের ভ্যালু লার্ন হয়ে গিয়েছে বা আমরা টেলে চলে এসেছি, তখনই হচ্ছে এটা প্রিন্ট হয়ে গিয়েছে। অ্যান্ড দিস ওয়াজ বেসিকলি দ্য ইটারেটিভ অ্যাপ্রোচ। অবভিয়াসলি লুপ ব্যবহার করে আমরা ইটারেটিভ অ্যাপ্রোচে সলভ করতে পারবো, রিকার্সিভলি তো লুপ ব্যবহার করে সলভ করা যাবে না। অ্যান্ড হেয়ার কামস দ্য ফাইনাল অ্যান্সার, সেটা হচ্ছে তাহলে যে আমরা এই অ্যাপ্রোচ 1 ব্যবহার করে রিকার্সিভলি এই প্রবলেমটাকে সলভ করলাম একটি হেল্পার ভ্যারিয়েবল নেওয়ার মাধ্যমে, এই অ্যাপ্রোচটাকে আসলে একটি রিকার্সিভ অ্যাপ্রোচ হলো? আমাদের তো কন্ডিশনই ফুলফিল করলো না, যে আমরা যে ফার্স্ট রিকার্সিভ কলটি দিয়েছিল তার কাছে তো ভ্যালুটা রিটার্ন করলো না, তাহলে কি এটাকে আমরা রিকার্সিভ অ্যাপ্রোচ বলতে পারবো? এটা অবভিয়াসলি অ্যাকচুয়াল রিকার্সিভ অ্যাপ্রোচ না। ইভেন তো আমরা রিকার্শন ব্যবহার করে প্রবলেমটি সলভ করেছি, এবং যদি এক্সাম হলে যখন কোশ্চেনটি আসবে যদি আমাদের পারমিশন থাকে আমরা একটি হেল্পার ভ্যারিয়েবল ইউজ করতে পারবো, সেক্ষেত্রে এইভাবে প্রবলেমটি সলভ করলে টিচার কিন্তু আমাদের ফুল মার্কে দিবে বা ইন্টারভিউর আমাদের অ্যাপ্রুভ করবে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি রিকার্সিভ অ্যাপ্রোচ হলো না। সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা এটাকে রিকার্সিভলি সলভ করে থাকলেও এটাকে ইটারেটিভ অ্যাপ্রোচই বলবো। এটা হচ্ছে বেসিক্যালি রিকার্শন বেসড ইটারেশন ইমপ্লিমেন্ট করা বা রিকার্শন বেসড ইটারেটিভ অ্যাপ্রোচ ফলো করে এই প্রবলেমটি সলভ করা। আচ্ছা, আরেকটি বিষয় একটু বলে রাখি, সেটি হচ্ছে এই যে অ্যাকচুয়াল রিকার্সিভ অ্যাপ্রোচ অ্যান্ড এটা হচ্ছে বেসিক্যালি রিকার্শন বেসড ইটারেটিভ অ্যাপ্রোচ, দুটি অ্যাপ্রোচই সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম বিভিন্ন অ্যাপ্রোচে সলভ করা লাগে। সো বিষয়টি একদম এরকম না যে ইটারেটিভ অ্যাপ্রোচ ব্যবহার করলে আপনার সাজা হয়ে যাবে, বাট অ্যাজ লং অ্যাজ আপনি প্রবলেমটি রিকার্সিভ মেথডে সলভ করতে পারছেন আপনাকে স্টিক থাকতে হবে রিকার্সিভ অ্যাপ্রোচে, আদারওয়াইজ রিকার্শনের টোটাল বেনিফিটটা আমরা নিতে পারি না, অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যায় ইন সাম কেসেস। সো অ্যাজ লং অ্যাজ আপনি রিকার্সিভ মেথডে সলভ করতে পারছেন কোনো একটি প্রবলেম, আপনাকে রিকার্সিভ মেথডে সলভ করা লাগবে। যে মুহূর্তে গিয়ে দেখবেন যে না রিকার্সিভ মেথডে আর সলভ করা যাচ্ছে না, আপনাকে একটি হেল্পার ভ্যারিয়েবল নিতে হবে, ঠিক তখনই আপনি নিতে পারেন একটি হেল্পার ভ্যারিয়েবল, এবং তখন হয়তো বা সেটি ইটারেটিভ অ্যাপ্রোচ হতে পারে। অ্যান্ড হেল্পার ভ্যারিয়েবল নিলেই যে ইটারেটিভ অ্যাপ্রোচ হবে এরকমও কিন্তু না, রিকার্সিভ মেথডে আমাদের অনেকগুলোই হেল্পার ভ্যারিয়েবল নেওয়া লাগতে পারে, সেটি আমরা বাইরের যে প্রবলেমগুলো সলভ করলেই দেখব। সো অবশ্যই দুটি অ্যাপ্রোচই সমানভাবে গুরুত্বপূর্ণ, অ্যান্ড অবভিয়াসলি অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান সলভ উইথ রিকার্সিভ অ্যাপ্রোচ আপনাকে রিকার্সিভ অ্যাপ্রোচে ব্যবহার করতে হবে, কারণ মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় যে আপনি একটি প্রবলেম এই ইটারেটিভ অ্যাপ্রোচে সলভ করে রেখেছেন এবং সেটা আপনি রিকার্সিভ অ্যাপ্রোচে সলভ করেননি, অ্যান্ড এক্সাম হলে কিংবা ইন্টারভিউর সময় দেখা যাবে যে আপনার কোশ্চেনটা এমনভাবে আসছে যেই কোশ্চেনের বেসিক ইমপ্লিমেন্টেড হয়েছে কোনো একটি ছোট প্রবলেমের রিকার্সিভ অ্যাপ্রোচ থেকে। কোনো একটি ছোটো প্রবলেম যদি আপনি রিকার্সিভ অ্যাপ্রোচে সলভ না করে ইটারেটিভ অ্যাপ্রোচে সলভ করে থাকেন, সেক্ষেত্রে সিন্স আপনার বেসিক এতটা স্ট্রং হয়নি, সেক্ষেত্রে আপনি সেই ইন্টারভিউ অথবা এক্সাম হলের কোশ্চেনটি ডিল করতে পারবেন না,
অ্যান্ড আই রিয়েলি ফেস দিস টাইপ অফ সিচুয়েশন যখন আমার এরকম একটি বেসিক কাজে লেগেছে, অ্যান্ড দ্যাট ওয়াজ ইন মাই ফাইনাল এক্সাম ইন ডাটা স্ট্রাকচার্স। তো চলে এসেছি আমরা একদম লাস্ট পর্যায়ে এই পার্টিকুলার লেকচারটির। এখন আমরা আবার রিভিউ করে নিচ্ছি আমাদের আজকের ইনভেন্টেড দুটি রিকার্সিভ কোর্স। অ্যান্ড এই কোর্স দুটির দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে আমরা একটা কিরকম যেন গরমিল দেখতে পাচ্ছি না। যেমন এখানে রিটার্ন আছে 2টা, এখানে জাস্ট একবার রিটার্ন হয়েছে, এটা কোনো ভ্যালু রিটার্ন করে নাই, অ্যান্ড এখানে কোনো রিটার্নই নাই। রিটার্ন গেল কই? এই অ্যান্সারটা আমরা খুঁজে বের করবো নেক্সট লেকচারে ইনশাল্লাহ।